আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। মোচা চিংড়ি। এখানে মোচাটা আগে থেকে আমি কেটে নিয়েছি, নিয়ে এখানে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ঝারিয়ে নিলাম। এতে দিয়ে দিলাম নুন, দিয়ে আমি হাত দিয়ে ভালো করে কচলে নিই। নুনটা দিয়ে কচলাচ্ছি তার একটাই কারণ, ওর গায়ে যত কষ আছে সব বেরিয়ে যাবে। এখানে আমি নুন দিয়ে প্রেশার কুকারে সিটি মারতে দিলাম হাফ কাপ পানি দিয়ে। সিটি মারা হয়ে গেছে, এবার এটা আমি পানিটা ঝারিয়ে নিলাম কারণ কষটা বেরিয়ে গেল। আগে থেকে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখানে আমি নিয়ে নিলাম ছোলার ডাল, তাতে দিয়ে দিলাম নুন আর হলুদ, হাফ কাপ মতো পানি দিয়ে আমি এটা সিটি মারতে দেবো, দুটো সিটি মারবো। এবার আমি নিয়ে নিলাম পেঁয়াজটা কেটে নেব। আগে থেকে আমি এখানে চিংড়ি মাছও ছাড়িয়ে রেখেছি, কেটে পরিষ্কার করে রেখেছি। পেঁয়াজগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এরকম ছাড়িয়ে নিলাম, আর যেগুলো পিছনের দিকে সময় সময় মরা পেঁয়াজ থাকে সেটা আমি করে দিলাম। এখানে নিয়ে নিলাম সরষের তেল, তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা ভালো করে এবার দিয়ে দেবো এতে এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এবার ঝাল হওয়ার জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এতে দিয়ে দেবো এবার চিংড়ি মাছটা, দিয়ে নুন আর হলুদ দিয়ে এটা আমি ভালো করে কষে নেব। ঢাকা দিয়ে দিলাম। চিংড়ি মাছ থেকে পানি বেরিয়েছে, কত সুন্দর একটা ফ্লেভার এসছে, দেখতেই পাচ্ছি। এবার দিয়ে দেবো টমেটো কুচি, এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা দিয়ে ভালো করে কষবো। এখানে দিয়ে দেবো নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা রসুন পেস্ট, আর কালার হওয়ার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা দিয়ে এটা আমি ভালো করে কষে নেব। এবার দিয়ে দিলাম ডালটা, যেটা সিদ্ধ করে রেখেছিলাম ছোলার ডালটা, সেটা দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে কষবো যাতে ডালের গন্ধটা না থাকে। এবার দিয়ে দিলাম আলুটা, দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। এখানে আমি পাত্রটা চেঞ্জ করে নেবো, কারণ এতে ছোটো হয়ে গেছে, কষা যাচ্ছে না, ওই জন্য আমি এখানে আলাদা করে একটা কড়া নিয়ে নিলাম, নিয়ে তবে দিয়ে দিলাম 2 চামচ ঘি, দিয়ে আমি এইটা সাথে ঢেলে দিলাম। এবার আমি এটা ভালো করে কষতে পারবো। কষা হয়ে গেছে, একটুখানি পানি দিয়ে দিলাম, ফুটে গেছে। মোচাটা দিয়ে আমি ভালো করে কষবো। ভালো করে কষা হয়ে এসছে অনেকটাই। এবার দেখতেছি, এবার দিয়ে দিলাম পানি, আর তোমার পরিমাণ মতো পানি দিও, আমি আমার মতন দিয়ে দিলাম। এখানে হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে ফুটে উঠেছে, এবার আমি উপর থেকে দিয়ে দেবো ঘি আর জিরে মরিচের গুঁড়ো দিয়ে এটা আমি